বন্ধুরা, আমি মামুন আবারও নতুন আরেকটা লাইফস্টাইল ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম। আজকে দেখো সকালের পাশে কামটাম সবই রইলো, বিছনা পাটি সবই রইলো, ঘর গুছান টুজান সব রইলো। তো আজকে একটু অফিস নাই, ছেলের স্কুল নাই, একটু লেট করতে আসি। তো রান্নাও মোটামুটি অনেক কিছু আছে করে আসছি, এলেকে ওখানে বাকি কাজে লাগলাম। মাথার আসর দিয়ে মধ্যে আসে আমার যে কাজটি আছে এটির ভিতরে করা শুরু। পাশে থাকো, সারাদিনের জার্নি কি করে না করে তোমরা সবটাই শেয়ার করো। সকালে ওইটা মাথাটা না আশ্রাইলে ভাল লাগে না, ঠিকই মাথাটা একটু আশ্রয় লই, আশ্রয়া এরপর আমার কাজে আমি লাগি। মাথার আশ্রয় আয়া পড়লাম ঘরের যেন বাসি বিছনা উড়ানোর লেগা। বাসি বিছনা উড়ানো বলতে টুকটাক বাসি কাম কুপুসিটা ঘর দরজা মোছা, মানে টুকটাক যে কাজটি আছে। আর প্রত্যেক ঘরে ঘরে মনে নিত্য দিনের এই কাজটি সবাই করে ঘুমের থেকে উঠটা। আর আমরা হিন্দু শাস্ত্রের মতো এটি করতেই লাগে। সাদা কাতা যে ময়লা হয়েছে, কারণ বৃষ্টির লেগা ধোইতেছে না, প্রচন্ড ময়লা হয়ে গেছে। সাদা জিনিস ময়লা হয়ে থাকলে দেখো ভালো লাগে না। এসব কাম সব সাইরা ঘর গুছাইতে আয়া পড়লাম। আয়া কাতা টাতা বাস কইরা। আর ফ্যানের বাতাসটা মাঝখানে তো গরম পড়ছিল, ঠিক অনেক বাতাস বৃষ্টি হালকা হইতেছে। এরপরে তোমার একটা মানে কাতা না লইলে দেখো ভালো লাগে না। এমন করতে করতে কাতাটা গাও ধো হইতেছে, বৃষ্টির লেখা ধো হইতেছে না, অনেকটাই ময়লা হয়ে গেছে গা। আর সব সময় নীল দিয়া না রাখলে আমার কাছে কেটে জানি ভালো লাগে না। তো ওখানে বিছনা টিছনা গুছাইয়া আর খাটের এই সাইডটা অনেক দিন হয়েছে মোছাও না। প্রত্যেক দিনে বিছনাকে বাস করার সময়টা মোছা দিই, মানে ধুলা পড়ে দেখা। তো মানে আজকে বৃষ্টি লেগা আজকে 4-5 দিন সমান মুছে হয়েছে না। আর বিশেষ করে আমি টিকটিকি লেদার লেগা আমি সবসময় একটু মুচা জায়গা রাখি। অনেক সময় দেখো কোন যেন কাপড় একটা টান দিলা বা এটা দিলা সেটা দিলা দেখো মুখে বা শরীরে টরীরে আয়া পরে আমার এটি ঘৃণা লাগে। তো এর লেগে একটু জায়গা টেরা খাটের সাইডটাটিও জায়গা নিলাম। প্রত্যেক দিনে কিন্তু আমি যে টাইমটা পাই টাইমের ভিতরে পরিষ্কারভাবে জারা মোছা করে আমি রাখতাম চাই, রাখিও। কিন্তু এই যে নিত্যদিনের কাঠের গুঁড়া যেন প্রত্যেক দিন একটু একটু করে পরে এটি যেমন বালুর মতন জন্মা অনেকটাই ময়লা ময়লা ভাব হয়ে থাকে। একটা মানুষ দেখলো খারাপ পাইব, বা বাইরের কাম করলো কি ঘরের কাম গুছান জানা নাকি গুছাইয়া রাখলো কি করুম, কিছু কোয়ার নাই চুবা বা অন্য অন্য জায়গার ভিতরে বালুর মতন পইরা বইরা থাকে। এই দেখো সামনের রুমটা মোটামুটি গুছানো যায়, দেখো কত সুন্দর লাগে। আর আমার কাছে যেমন সামনের রুমটা যদি পরিষ্কার না থাকে আমার কাছে বিরক্ত লাগে। একটা মানুষ আয়া দেখলো নোংরা আমি দেখবো, তাহলে সবসময় চেষ্টা করে ঘুমের তুইটে ঘর বড় ঘরটা সামনের রুমটা পরিষ্কার রাখনের। হ্যাঁ, পিছের রুমটা পরিষ্কার রাখি ঠিক আছে, কিন্তু সামনের রুমটা সবচেয়ে আগে ক্লিন করানোর চেষ্টা করি। আরেকটা জিনিস তোমরা লোকে শেয়ার করি, কালকে দোকানে গেলাম, কাটিং কইরা কিছু রাইখে বললাম কল চলে এসেছি তোমরা শাড়ির ব্লাউজ আর লাইনিং কাটটা লয়ে এলাম। এই দেখো শাড়ির কাছের দিকে একটু দেখাই, এটা হলো বিয়ার শাড়ি আর এটা হলো তোমার বৌভাতের শাড়ি। কালকে আইলো আমরা একটা বস্তি বইছে, বস্তির কোয়ার্টারে তারা। এটা হলো বৌভাতের শাড়ি আর এলো বিয়ার শাড়ি। বৌভাতের শাড়িটা কইছে আমার পছন্দের ডিজাইন করানোর লেগা, আর বিয়ার শাড়িটা কইছে কোনে হাতা দিয়ে সে পাইপটা দিয়ে সেরা তোমার পিছাদার ডিপগুলা দিয়ে সেরা পাইপিং করে সেরা ব্লাউজটা করানোর। শাড়িটা ভিতরেটা খুবই সুন্দর। এই শাড়িটা এটার লাল একদম এক কালারের ব্লাউজ, আর এটার ব্লাউজ পিসটা একটু অনেক অন্যরকম। আজকে এই সাইডটা একটু অনেক গুছামো, কারণ বাঙ্গাসুরা ঘরের চাই সুন্দর করে গুছাই রাখনের। কারণ শান্তিতে থাকলে বাঙ্গাসুরা গড়ে বলে রাজার মানে রাজপ্রসাদ মনে। তে আমিও চাই আমার বাঙ্গা জিনিসটারে সুন্দর করে গুছাই রাখনের। আজকে কম্পিউটারের জায়গাটা বা টেবিলের জায়গাটা এই জায়গাটা ক্ষুদ্র পরিষ্কার করুন, কারণ অনেকটাই ময়লা জমা রয়েছে। ময়লা বলতে এমনি তো ময়লা নাই, কিন্তু ধুলা অনেকটা পড়ছে। যার বাড়ির বাচ্চা লঙ্কা আছে তো কিছু করার নাই। আর এই সাইডটার ভিতরে তোমার ইঁদুরে মানে অনেকটাই ইয়ে করে, কারণ
টিভি বা কম্পিউটার বা সুপারটা রাখছি একদম এই সাইডটা দেওয়া, প্রত্যেক দিন লাড়া দেওয়া না, কিন্তু ইন্দুরে আসা যাওয়া করতে করতে প্রায় সময় শুনি টেবিলের যে নিচটা অনেকটাই ইঁদুরে কোনো কিছু ইঁদুরে দাঁত দিয়া কাটলে যে এরকম আওয়াজ না, এরকম আওয়াজ হইতেছে। তো এ লেগা আমি এই জায়গাটা একটু লাড়া দিছি। আর কইলাম না কাঠের গুঁড়া, আর বাচ্চা একটা বাড়ি থাকলে কতটুকু দুষ্টামি করে না করে। আর প্রায় সময় এই সুবারা দুধটা একটু মশারির লাগাইতে গেলে দাঁড়া বা দুষ্টামি করে। তো আমি সিঁদুরও দিই আয়নাটার সামনে, এলেকা সুবারাত করে দেখা আমি টাওয়ালটা এই জায়গাটাতে রাখি। আর সিঁদুরের গুঁড়া টুড়া পড়লে দেখো তোমার এই জায়গাটা লাল বর্ণ হয়ে যাবো, দেখতে ওকে বিশ্রী লাগবো। কাপড়টা তো তোমার ধুয়া দিলে পুরো পরিষ্কার হয়ে যাবো গা। আর সব কিছুরই একটা পরিষ্কার জিনিসটা রাখতে রাখতে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে গা, সব কিছুরই ভাঙ্গাচুরা হোক। হয়তো অন্যরার ঘরের মতন আমার এত টিপটপ বা কোনো কিছু জিনিসই নাই। আর আমি সেই পরিস্থিতিরা অক্ষণ নাই, ঠিক আছে, কোনো দিন আসলো জিনিসটা নষ্ট হয়েছে ওটা ওখানে আর আমি করতেছি না। এক তো ছেলের একটু ওখানে পড়ার টাইম, আর মেয়ের পুরারা টাইম পড়ার। আমি যদি এক্সট্রাভাবে টাকাটি খরচ করি তো অন্য দিক দিয়ে আমি ছেলে মেয়ের তোলে ভাঙতাম না। আর আমরা মধ্যবিত্ত মানুষরা একটু সঞ্চয় কইরা বা অনেকটা ভাবনা চিন্তা করে সে টাকা খরচ করতে লাগে। এ লেগে আমি ভাঙ্গাচুরা জিনিসটাকে গুছাইয়ারা টিপটপভাবে রাখতাম চাই। তে আশা কি আছে না আছে কোনো দিন যদি পারি করুম। আর ছেলে মেয়েরা তো অন্তপক্ষে একটু কইরা দেওয়া জানান লাগবো, বা নাইলে তো তার কাছেও খারাপ লাগবো। আগে পড়াশোনাটা শেষ হোক, এরপর চেষ্টা করুম মন মতো মনের ইচ্ছা পূরণ করণের। আর অক্ষণ আমার চাইলেও করতে পারতাম না, কারণ আমি যদি ঘরের সৌন্দর্য লেগে গুছাইতাম চাই, হ্যাঁ ঘর কি দরকার না বা একটা জিনিস দরকার, সব কিছুরই দরকার, কিন্তু আমার কাছে আমার ছেলে মেয়ের পড়াশোনাটা সবচেয়ে আগে। আমি চাই আমি যতটুকু না করছি আমার মেয়ে ছেলেরা একটু ওই হোক। এ লেগা আমি সীমিত টাকার গুছাই গুছাই রাখা আমার মেয়ে ছেলের লেগা ঘরের জিনিস আজকে না পারি কালকে কিন্তু করতে পারুম। কিন্তু পড়াশোনার টাইমটা যদি জাগা আর কিন্তু ঘুরাইয়া এই টাইমটা আবার আইতো না। এর লেগা চাই আমি জিনিসটা ঘুরাইয়া জিনিসটা দিয়ে গুছাই টুছাই রাখনের ভাঙ্গাচোরা জিনিসটারে। আর সবচেয়ে বেশি আরেকটা জিনিস কি, ছোটো হোক বড় হোক পরিবারের ভিতরে যদি সবাই যদি শান্তি হাসি মুখে থাকতে পারি, এটাই যেমন অনেকটা বড় আশা পাওনা, অনেক কিছু আমার আমার মনের ইচ্ছা তোমরা লোক আমি শেয়ার করলাম। আমার মনে যেটা ভাবনা আমার কাছে এটা ভাল লাগে। এর লেগে ভাঙ্গাচোরা জিনিস বা ভাঙ্গা ঘর, ভাঙ্গা ফার্নিচার, ভাঙ্গা এটা সব কিছু আমি মাইনা নিতে রাজি আছি, যদি আমি সুখ শান্তি আর ছেলে মেয়েরে। হ্যাঁ আমি অনেকের বাপ মা দিয়া ছেলে মেয়েরে চিনে, আর আমি চাই আমার ছেলে মেয়ের জিনিস দিয়ে আমি চিনতাম। এর লেগে আমি চাই হয়তো সেই পড়াশোনা কি করতে হ্যাঁ করতেছে না, চেষ্টা করতে কোনো আপত্তি নাই। আমি চাই চেষ্টা করতাম, চেষ্টা কইরা সেটা যদি এটা সাকসেস হয় এটা কিন্তু শরীরে পুরানো থাকে। আর তুমি চেষ্টা না করে যদি সাকসেসের দিকে চাও এটা কিন্তু কোনো সময় উন্নত হও না। এর লেগে আমি সেরকমভাবেই চলতাম চাই। সব কিছুরই আশা আছে, দেখি কতটুকু পারি কষ্ট করে করতাম। পিসের রুমের খাটও গুছা নিয়ে গেছে, তো পিসের রুম সামনের রুম সব গুছাই আয়া বললাম রান্নাঘরের আজকে কোনো বাসনপত্র না, কালকে রাত্রে আমি মোটামুটি গুছলে দইয়া টইয়া সব কিছু ক্লিন করে রেখেছি। আর ভাত ডাইল নামাই নিলাম, নামায় রান্নাঘরটা ঝাড়ু দিয়া একটু অনেক ঘরটার মুচ্ছে স্নান করতে যাবো গা। স্নান করে পূজা দিয়া তো আমার তো আর একটা ডিউটি আছে, এটা তো যাইতে লাগবো। তো এর ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজটি সারতাম চাই। তো অনেক ঘরের কাজটি ঝাড়ু টাড়ু দিয়া ব্রাশ করতে আয়া বসে, ব্রাশ করে সেরা রান্না যে আমি যে লাড়কি চুলা রান্না করি এই জায়গাটা একটু ঝাড়ু দিব, কারণ চুলা করছি জায়গাটা পরিষ্কারভাবে দেখো হাতে কিন্তু কাম লাগিয়া থাকে না, যতটুকু করতে পারবে। হ্যাঁ পরিশ্রমও একটু রেস্ট করে সেটা আমি ঘুরাইয়া করি, কিন্তু আমার কাম লইয়া কোনো আলসে বা ওখানে করতাম না, বা কেউর বাড়ি যেয়ে বইয়া থাকুক করতাম না। আমার এই জিনিসটা ভালো লাগে না, হাতের কাম হাতে লাগিয়া থাকে না, করলে তোমার যতটুকু করবা তোমার শরীরও ভালো থাকবে, কামটাও কিন্তু হইয়া যাবো গা। এই মুখ দিতাম মায়া সেটা কারকল গাছের দিকে ছায়া দিক খুব সুন্দর করে ফুল ফুটটা রয়েছে, তোমরা লোক এটা শেয়ার করলাম দেখো। আর এই কারকল গাছটা অনেকে কোনো ছেলে কারকল গাছ বা মেয়ে কারকল গাছ, আমার এই কারকল গাছটা হয়েছে ছেলে কারকল গাছ।
একটা মানে ফুল গাছের ভিতরে জাইপা ফুল হয়ে রয়েছে, কিন্তু একটা ফুল বা করা আইছে না। অন্যবার কিন্তু আরেকটা সাইডে একটা কারকল গাছ হইতো, এই জায়গার থেকে খাইতে পারতাম, কিন্তু এই কারকল গাছের মূলটা কী হয়েছে কইতে পারি না, এবার কার উঠছে না। কিন্তু এই জায়গা উঠছে, কিন্তু একটা কারকল ধরনের মতন না। তখন আয়া বললাম ব্রাশ করতে করতে ছেলের স্কুল ড্রেসটি একটু ধুয়ে দিতাম, কারণ ছেলের স্কুল মানে প্রত্যেক দিনে ধুইতে লাগে। সাদা আরও অনেক পরিবর্তন করে রয়েছে, সাদা অনেকটাই ময়লা হয়ে জায়গা। আর আজকের ভয়েস রেকর্ডিংটার ভিতরে একটু তোমরা কষ্ট করে মাইনা নেবা, কারণ আমার গলার সর্দি জ্বর কাশে গলার সুরটা অনেকটাই পরিবর্তন হয়ে রয়েছে, মানে ভাঙ্গা রয়েছে গলার সুর শুনলে তোমরা বুঝতে পারতেছো। তো সাউন্ডটা অন্যরকম হয়ে গেছে গা। তো স্কুল ড্রেসটি ধুইয়া ফল ঠান্ডা করে আমি পূজা দেবো, কারণ হের প্রত্যেক দিনের ড্রেসে ধুইতে লাগে। আমি এমনিতে তো টাইম পাই না, কারণ দোকান থেকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কত হাজব্যান্ড ধুয়ে নিলে আমি ধুয়ে দিই। তো কালকে আজকে থেকে স্কুল বন্ধ, কালকে লেগে রাত্রেবেলা ধুইছি না, তখন স্কুল ড্রেসটি ধুয়ে একটু দেলাইতেছি। আর হেয়ার ড্রেস এখন পর্যন্ত আমরা দুইটা ড্রেস আনছি না, এটা স্কুল থেকে দেওয়া হয়েছে, তো আমরা এখনও কিনছি না, কারণ ওখানে খুবই একটা স্কুল ড্রেসের একটা সমস্যা চলছে। এখন পর্যন্ত আমরা কিন্তু মোজা পাইছি না, মানে বেল্ট প্রায় অনেকবার চেষ্টা করে আনা হয়েছে। তো এলাকা আমি কইতাছি কিছুদিন পরে যাই আবার আরেক পত্র ড্রেস আনার, কারণ গরমের টাইম, আর পরে তো তোমার 2 পতন ড্রেস না হইলে একটা বাচ্চা চলে না, কারণ আজকে পরে গেল তো কালকে এটা আবার ময়লা করে লইয়া। তো এর আগের যে ড্রেসটা আসলো এটাও কিন্তু আমরা 2 রকমের আনছি, 2 পতন, মানে একটা চেঞ্জ করে একটা পরতে পারছে। সাদা ড্রেসটা একটাই আনছিলাম, কিন্তু হাপাতা ফুলাতা মিলে এসে 2টো হয়ে গেছে। তো এলেগা এবার কখনো আনা হয়েছে, কয়েকদিন পরে আনো। তো ওখানে আমি কাপড়টা ফুটে ধুয়ে আসা স্নান করে আয়া বললাম, স্নান করে অনেক পূজারা দিয়া, কারণ পূজারা দিক সকাল সকাল না দিলে ভালো লাগে, তবু আমার অনেকটা সমস্যা হয়েছে দেরিতেই পূজাটা দেও, কারণ কাম সারতে না, বা ভিডিও লেগে একটু কামড়ো একটু লেটে করাও, এমন করে অনেকটাই দেরি হয়ে যাগা। একটা মাথাটা একটু জল দিয়ে একটু ভিজাইলাম, কারণ প্রচণ্ড গরমও লাগতেছে, ভালোও লাগতেছে না। আমি কিনা মাথাটা ভিজে আজকে স্নান করুম, শ্যাম্পু করছি না ঠিক আছে, কিন্তু মাথাটা ভিজে একটু স্নান করে এলাম, করে এসে ঠাকুর নিদ্রা তুললাম, কারণ ছেলে আজকে মাস্টার বাড়ি গেছে, ঠাকুর নিদ্রা তুলছে না, কারণ হের টাইম হয়ে গেছে গা। তো এখন আমি ঠাকুর নিদ্রা তুললা ধূপ টুপ ধরাইয়া আয়া বললাম কয়েকটা ফুল তুলতাম। আর এই ফুল গাছটা আজকে তোমার অনেক দিন হয়ে গেল গা, এবার যেন ফুল শেষ হয়েছে, ওটা ছাটাই করা হয়েছে না, গাছটা পুরাটা যেমন পুরা সইরা রয়েছে, আর বৃষ্টি বাতাসে পুরা আরও পুরাটা বাড়ি যেমন এড়েছে। আয়া বললাম পূজা টুজা দিয়া পুরা ভিডিওটা আর করলাম না, পূজা টুজা দিয়া ছেলেরা ড্রয়িং লয়ে বসে হের একটু টিফিন খাওয়াইতে আয় বললাম, হেরও খাওয়ামো আমিও খামো, একবারে লয়ে আই বললাম। হে খাইতো না, করতে সকালবেলা একটু ম্যাগি করে দিয়েছিলাম। তো ওখানে কালকে একটু খিচুড়ি করছিলাম, রাত্রেবেলা বৃষ্টি দেখে খিচুড়ি করছিলাম, তো অল্প একটু খিচুড়ি রয়েছে, আমি কই ওখানে আমি খিচুড়ি রেখে খাইতাম বা ভাত খাইতাম না, তো হ্যাঁ করতে আমার একটু তো হেরও খাওয়াই দিলাম, আমিও খাইলাম, খাইয়া তো এরপর আমি আমার দোকানে। তা আমার ভিডিওটি তোমার কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবা, আর কে কোনখান থেকে আমার ভিডিও দেখো বা তোমার কাছে কীরকম লাগে আমার কাছে একটু কমেন্টে জানাইলে মনের উৎসাহটা বাড়বো, আরও নিত্য নতুন তোমারগুলোকে ভিডিও দেওয়ানের খুব আনন্দ পারবো। আর ছেলের লগে কথা কইতাছে ওখানে, হে আজকে মাঠে খেলতে গেছিলো এর পাপার লগে, তে আমরা যে মিষ্টির দোকানের সুজির ভিতরে লুচি জেন দে ইটিরে হেকো ডেড বডি, তে মিষ্টির দোকানে কী কো জানি না, কিন্তু হে ডেড বডি কো, তে কইতাছে মা আজকে ডেড বডি খাওয়াইছে, তা আমি কইতাছি 10 টাকা দিয়ে আসলে একটা ডেড বডি খাওয়াইছে, ইটে এত খুশি। তে একটা বাচ্চার মনের আনন্দ করতে আসে না, বেশি টাকা লাগে না, একদিকে ঠিকই বাইল দিয়ে যদি রাও বা এমনভাবে যদি, হ্যাঁ অক্ষণও আমি সেইভাবে তুলতে পারছি না, তবু চেষ্টা করি, মানে আমরা মধ্যবিত্ত মানুষের ভিতরে যেভাবে রাহনের এভাবে চেষ্টা করি। তে আমার ছেলে মেয়ের মানে লাখ টাকা লাগে না, তুমি 50-60 টাকা যদি ব্যাঙ্গা সেটা যদি এর মন মতো জিনিস একটা হাতে দিলাও এতেই খুশি। এটা দিয়েই কথা আলোচনা করছিলে, মানুষের কত হাজার হাজার টাকা ভাঙে, তুমি 10 টাকা দিয়ে এত খুশি হয়ে যাবে। তো অনেক সাইডা টেরা খাওয়ান টাউন করে আয়া বললাম দোকানে এসে না
ঘরটার ঝাড়ুটারও দিয়ে দরজা টরজা খুললা কুদরা ধূপ টুপ দিয়া বয়ে গেলাম বা মিশিংয়ে বইছি ঠিক আছে, কিন্তু আকাশ অনেকটাই অন্ধকার ভাব আর বাইরে অনেকটাই আকাশ গর্জন দিতেছে, খুব সন্ধানে বৃষ্টি নেমা জায়গা। তো বিয়ার যেন কাপড়টি দেখাইছিলাম ব্লাউজটি তো বাড়িতে কাইটা লই আইছি, আর বিয়ার লাল শাড়িটার লগে এই ব্লাউজটা সিলাইলাম, আর এই শাড়িটার লগে এটা। আর আজকের ভিডিওটা এনে শেষ করতেছি, যদি ভালো লাগে পাশে থাইকো, টাটা।